আমাদের ট্রেন ক্যাসেল রোড থেকে দুধসাগর পেরিয়ে কোল্লাম স্টেশনে ঢুকেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই এখন তোমাদের দেখানোর কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে দেখানোর এটাই যে বৃষ্টিটা কত যে মারাত্মকভাবে হচ্ছে এই পাহাড়ে, আর পাহাড়ের বৃষ্টি কতটা ভয়ঙ্কর, ওই জন্য আমাদের ট্রেন খুব আস্তে আস্তে যাচ্ছে। যেরকম স্পিডে যায় তার থেকে অনেক স্লো যাচ্ছে। আমাদের ট্রেন এখন কোল্লাম স্টেশন ছেড়ে দিয়েছে, তো এখন আমাদের ট্রেন মাঠগাঁওর দিকে এগিয়ে যাচ্ছে। তার আগে একটা স্টেশন পড়বে, তারপরে মাঠগাঁও। চলো দেখা হবে তোমাদের সাথে ভাস্কোতে। আর বৃষ্টি খুবই পড়ছে, আমার ফোনেতে জল পড়ছে, তো ওই জন্য বেশি বাইরে বার করে ভিডিও করছি না। 2119 কিলোমিটার পেরিয়ে আমাদের ট্রেন ভাস্কো ডা গামা এসে পৌঁছেছে শালিমার স্টেশন থেকে। আগে যেরকম বলেছি বাঘা বীচ আমরা যেতে পারছি না বৃষ্টির জন্যে, তো আমরা কাছে একটা বীচ আছে ওখানেই যাব, তোমাদের দেখাবো। ওখানে গিয়ে দেখাবো যে বীচটা কেমন। তো চলো ওখানেই যাই। এখন আমরা স্টেশনেই আছি, স্টেশনে বেশি ভিডিও করব না, কারণ পুলিশের অনেক ঝামেলা আছে, ওই জন্য এখানে বেশি ভিডিও করব না। ভিডিওটা ওখানে গিয়েই করব। তো চলো ভিডিওটা ওখানে গিয়েই শিফট করব। আমরা এখন গোয়ার একটা কাছাকাছি বিচে চলে এসেছি, নামছি, দেখাচ্ছি তোমাদের। জলের আওয়াজ শুনতে পাচ্ছ, বৃষ্টি আসছে, জানি না কতক্ষণ থাকতে পারবো, তো তবুও তোমাদের দেখাচ্ছি গোয়ার সমুদ্রের জল। পুরো জলে নেমে পড়েছি, ভিডিও করতে করতে বুঝতে পারিনি, প্যান্ট পুরো ভিজে গেছে। আবার প্যান্টগুলো ঠিক করে আবার ভিডিওটা চালু করছি, দাঁড়া। বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, আমাদের মনে হয় এবার এখান থেকে পালাতে হবে, থাকা যাবে না বেশিক্ষণ। কিন্তু জল ছেড়ে যেতে ইচ্ছা করছে না। দীঘা বা পুরীতে গেলে যেরকম হয়, প্রথমে নামতে ভয় লাগে কিন্তু তারপর উঠতে ইচ্ছা করে না, সেরকম এখানেও একই ব্যাপার। কিন্তু আমাদের কিছু করার নেই। এর দিকে তাকালে পুরো ঘোলা, মানে জলের ঝাপটায় আমরাও দাঁড়িয়ে ভিজে যাচ্ছি। বৃষ্টি তো পড়ছে অবশ্যই, কিন্তু ঢেউয়ের ঝাপটাতে আমরা ভিজে যাচ্ছি। দূরে এদেরও দেখতে পাচ্ছ, সবাই দেখো রেনকোট পরে আছে, কিন্তু আমরা রেনকোট পরিনি, আমরা এমনি এসেছি। দেখো এখানে ট্যুরিস্ট পার্টি কটা দাঁড়িয়ে আছে, 2-4 জন ট্যুরিস্ট দাঁড়িয়ে আছেন, তারাও রেনকোট পরে আছেন, কিন্তু আমরা রেনকোট নিয়ে আসিনি, আমরা এমনি ঘুরছি। আর দূরে তোমাদের বললাম যে আইল্যান্ড দেখা যাচ্ছে, তবে এই একটা আইল্যান্ড, আর তার পাশে একদম আবছাভাবে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। ভিডিওতে অতটা ভালো করে তোমাদের যে জায়গাটা এসেছি, এটা হচ্ছে গোয়ার ফিশিং ট্রলারের জায়গা, মানে যেখানে সব মাছ ফাছ ধরে নিয়ে আসে। আমাদের দীঘা বা পুরীর মতন দেখতে পাচ্ছ, সব মাছের ট্রলাররা দাঁড়িয়ে আছে, আর কিছু সমুদ্রে আছে, দেখা সব দাঁড়িয়ে আছে মাছের ট্রলাররা লাইন দিয়ে। ফিশিং বোট, মাছ ধরার ট্রলার, ছোট বড় নানা রকমের রয়েছে এখানে। হেঁটে হেঁটে যাচ্ছি, বৃষ্টিও পড়ছে, তার মধ্যে তোমাদের জন্য আমি ভিডিও করে চলেছি। বৃষ্টিতে অলরেডি ভিজেও গেছি 2 বার। চলো ওখানে একজন মাছ ধরছে, তোমায় দেখাই কী মাছ ধরছে। দেখো বৃষ্টির মধ্যে আমরাও যেন ভিজছি, বিড়ালটাও ভিজছে মাছ খাওয়ার আশায়। দেখো এইখানে একজন মাছ ধরছে, গিয়ে দেখি ও কী মাছ ধরছে। भैया क्या मच्छी खाता भैया? स्टार्टिंग
মাছ ধরেছে। ছোটো ছোটো মাছ, শাটিং মাছ বলছে ওরা। কাঁটা লাগাচ্ছে, এখন ফেলবে আবার। এখন বৃষ্টিতে আটকে গেছি, দাঁড়িয়ে আছি। মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ। আর প্রচণ্ড জোরে ঝড়ও চলছে। এখানে একটা দোকানের তলা দাঁড়িয়ে পড়েছি। বৃষ্টিটা থামলে আবার স্টেশনের দিকে যাব। দেখো কী জোরে বৃষ্টি হচ্ছে। এতক্ষণ পরে বৃষ্টিটা এত জোরে এলো, কিন্তু এতক্ষণ বৃষ্টিটা হচ্ছিল কিন্তু থেমে থেমে হচ্ছিল, এতটা জোরে হয়নি। এখন বৃষ্টিটা মারাত্মক জোরে হচ্ছে, মানে গোয়া শহরটাকে মনে পুরো ডুবিয়ে দেবে, এত জোরে বৃষ্টি হচ্ছে। আমি আবার ভাস্কো স্টেশনের বাইরে চলে এসেছি। এটা হচ্ছে ভাস্কো স্টেশন, এটা পুরোটা স্টেশন। স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। বৃষ্টি হচ্ছিল বলে একটা সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম, একটা চায়ের দোকানের সামনে। আর তোমাদের যে রাস্তাটার কথা বলছিলাম, এই যে সোজা রাস্তা, এই হচ্ছে স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে সোজা সোজা গেলে একটা ক্রসিং পড়বে, দেখো সামনে একটা ক্রসিং আছে। তারপরে ক্রসিংটা ক্রস করে গেলেই তোমরা বাঘা নিচের যাওয়ার গাড়ি পাবে। ভাস্কো ডা গামা স্টেশন থেকে বেরোবে, বেরিয়ে দেখবে একটা ক্রসিং পড়ছে, ওই ক্রসিংটা পার করবে। পার করে এই যে সেকেন্ড ক্রসিং, এই ক্রসিংটা আছে, ক্রসিংটা ক্রস করলেই তোমরা পাঞ্জি বা বাঘা বিচে যাওয়ার বাস পেয়ে যাবে। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।